আরজিকর ঘটনার কয়েক মাস হয়ে গেল এখনো বিচার পায়নি অভয়া। তাই শুক্রবার প্রতীকী তালা নিয়ে শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযান করল দ্য নাইট ইজ আওয়ার্স এবং সিটিজেন ফর জাস্টিস সংগঠন। আরজিকরের ঘটনার পর থেকে দেশজুড়ে প্রতিবাদে ঝড় উঠেছিল, গর্জে উঠেছিলেন দেশের প্রত্যেক প্রান্তের নাগরিক। বিচারের দাবিতে অনশন আন্দোলনে সামিল হয়েছিল জুনিয়র চিকিৎসকেরা। ঘটনা দীর্ঘদিন হয়ে গেল এখনো পর্যন্ত চার্জশিট পেশ করতে পারল না সিবিআই, যার ফলে জামিন পেয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এদিন ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযানে সামিল হল সংগঠন সদস্যরা। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে সিবিআই দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান তারা। শিলিগুড়ি নাইট ইজ আওয়ার্স গ্রুপ এবং সুশ্রুতনগরের সিটিজেন্স ফর জাস্টিস তাদের আহ্বানে সিবিআই অভিযান, শিলিগুড়িতে যে সিবিআই অফিস তাতে আমরা অভিযান করেছি। এই জন্যই আমরা অভিযান করেছি যে দীর্ঘ 90 দিন পার হয়ে যাওয়ার পরেও যে চার্জশিট দেওয়া গেল না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, টালা থানার যে ওসি, তাদের নামে, যার ফলে তারা জামিন পেয়ে গেল। আমরা বলতে চাই যে যেখানে দিনের আলোর মতো পরিষ্কার যে বাড়িতে ফোন করে সুইসাইড বলা হয়েছিল, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, দেওয়াল ভাঙা হয়েছে, বাইরে থেকে লোক ঢুকিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, রাত অবধি এফআইআর করা হয়নি, তাহলে এই যে কাজগুলো দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে তথ্য প্রমাণ লোপাটের জন্য এখন অবধি চার্জশিট দেওয়া গেল না। জামিন পেয়ে গেলে আপনারা জানেন তারা বাইরে গিয়ে বিভিন্ন যারা সাক্ষী সাবুত আছে তাদেরকে অল্টার করতে পারবে থ্রেড দিয়ে, এই সব কাজগুলো তারা করতে পারার জন্য কিন্তু ফ্রি হয়ে গেল। তাহলে আমরা বলতে চাই যে এই যে অপদার্থতা, এটা কি শুধুই তদন্তের অপদার্থতা, নাকি এটা একটা কেন্দ্র এবং রাজ্যের অশুভ আঁতাত? যেই কথা আমরা বলতে সিবিআই অফিসে এসেছিলাম, আমরা এই কালো কাগজ এটা আমরা ওখানে দিয়েছি, আমরা রিসিভ করিয়ে নিয়েছি এবং আমরা একটা প্রতীকী তালা দিয়েছি এই বার্তা দিয়ে যে যদি তারা চার্জশিট দিতে নাই পারে তাহলে এই ডিপার্টমেন্টে তালা লাগিয়ে দেওয়া হোক। জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না। জনগণ যদি আস্থা রাখতে না পারে সিবিআইয়ের উপর, তাহলে ভেবে দেখুন জনগণ তো নিজের হাতে আইন তুলে নিতে চাইবে, তার দায় তখন কে নেবে? এই দায় কিন্তু এই কেন্দ্র এবং রাজ্য সরকারের উপরেই বর্তায়।